খাগড়াছড়ির দীঘিনালায় আঙুর চাষে সফল হয়েছেন এক তরুণ উদ্যোক্তা। ফলনও বেশ ভালো হয়েছে। পাহাড়ে আঙুর চাষ বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের চূড়ায় থোকায় থোকায় জ্বলছে সবুজ, লাল আর কালো রঙের চোখ জোড়ানো আঙুর। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ভুইয়াছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন নিজের ক্লান্ত পরিশ্রমে পাহাড়ের বুকে গড়ে তুলেছেন এই ব্যতিক্রমধর্মী বিদেশি জাতের আঙুরের বাগান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনুপ্রাণিত হয়ে 2023 সালে অনলাইনে ইউক্রেনের বাইকনুর জাতের মাত্র 2টি চারা কিনে যাত্রা শুরু করেছিলেন তিনি। মাত্র 3 বছরের ব্যবধানে বর্তমানে প্রায় 15 শতক পাহাড়ি জমিতে বিস্তৃত হয়েছে সালাউদ্দিনের স্বপ্নের এই বাগান। উদ্যোক্তা সালাউদ্দিনের এই বাগানে দেশি বিদেশি প্রায় 60টি জাতের আঙুর রয়েছে। এর মধ্যে সিসিলি, রেড গ্লোব, আইসবার্গ, আর্লি গ্রেড, ব্ল্যাক ম্যাজিক, অ্যালভার্স ও রেড রোজের মতো বিশ্ববিখ্যাত সব জাতের আঙুর এখন ফলছে খাগড়াছড়ির পাহাড়ে। রাসায়নিক মুক্ত উপায়ে ফলন বাড়াতে তিনি ব্যবহার করেছেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও জৈব সার। আমিও নিজে একটা আঙ্গুর বাগান করবো। আমার আঙ্গুনায় একটা 2-4টা গাছ থাকবে আঙ্গুরের, তো তখন থেকেই শুরু করা। পাহাড়ের চূড়ায় এমন নজর কাড়া আঙুর বাগান দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। ফলন ও স্বাদ দেখে অনেকেই এখন নিজেরাও এমন বাগান করার স্বপ্ন দেখছেন। আমারও মনে একটা আশা আছে, এমন ধরনের বাগান একটা আমিও করবো। আগে শুনতাম আঙ্গুর ফল টক হয়, আসলে আঙ্গুর অনেক সুন্দর মিষ্টি এবং ভালো ফলন হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগকে ফলপ্রসূ করতে এবং পাহাড়ের অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে সালাউদ্দিনকে নিয়মিত প্রযুক্তিগত সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিস থেকে বিগত 6 মাস যাবৎ ওনার আঙ্গুর বাগান পর্যবেক্ষণ করছি, ওনাকে পরামর্শ দিচ্ছি এবং ওনাকে কিছু সার সহায়তা দেওয়া হয়েছে। পাহাড়ের বুকে নতুন এই কৃষি জাগরণ সারা দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।